কারখানার কন্ট্রাক্টে কাজ করায় এই ভদ্রলোক আমার ওখানে মুসল্লি। এই শীতের মধ্যেও আজকে মাগরিবের সময় যদি সে নামাজ পড়ে, আমি যখন নামাজটা বাইরে যাই তখন হ্যাঁ ফ্যান সাইডে বাহির নামাজ পড়ব। তাহলে এই যে শীত ম্যান টু ম্যান ভেরি করে, এক একজনের এক এক পরিমাণ লাগে নাকি? যার শরীরে এখনও গরম তার শীত, আর যার শরীর ঠান্ডা হয়েছে, রক্ত ঠান্ডা হয়েছে, তার শীত এক না। কিন্তু ওভারঅল সব মিলাইয়া শীত, পৌষ মাসের শীত এই কয়েকদিন বোঝা গেছে নাকি? তো আমরা গত জুমায় আলোচনা করতেছিলাম হযরত মুসা আলাইহিস সালামের বিষয় নাকি? মনে আসেনি? কি মনে আছে বুঝি একটু বুঝালে? মনে বলে আছে, কি পরিমাণ মনে আছে? আচ্ছা, এই তাহলে আমি আপনাদের কাছে যেই যুবক মুসা আলাইহিস সালামের সঙ্গী হয়েছিল সেই যুবকের নাম কি? একটু কঠিন প্রশ্ন হয়েছে, আমি উত্তর দিয়ে দেই। ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন কার ভাগনা? মুসা আলাইহিস সালামের ভাগনা। আবার ইউসুফ আলাইহিস সালাম তার পরদাদা। এটা তাফসীরের কিতাবে পাওয়া যায়। সঙ্গী সাথী যাদেরকে নিতে হবে, বুড়া মানুষ আমরা অনেক সময় সফরে যাই, সঙ্গী নিতে হইব। তো আমরা যেরকম বুড়া, এর চেয়ে আর একজন বুড়া নিতে হইব না কি? উনি কয় জি, আমার সফর সঙ্গী নিমু, আমার চেয়ে বুড়া একজনকে নিমু, তাহলে হ্যার খেদমত আমার করা লাগবো। জুয়ান দেখে নেবো, কি নেকমো? ইউশা ইবনে নুন জুয়ান আছেন না বুড়া? আচ্ছা, এই ইউশা ইবনে নুন সে এই যে তারা দুইজন রওনা করলেন, সাথে কি নিয়েছিলেন? মাছ ভাজা। কোন জায়গার মধ্যে ওই কাঙ্ক্ষিত লোক যে মুসা আলাইহিস সালামের চেয়েও কোনো বিষয়ে জ্ঞান বেশি রাখে, সেই লোকের সাথে সাক্ষাতের জন্য যাচ্ছিলেন। যেতে যেতে কোন জায়গায় পাওয়া যাবে তারে? দুই সমুদ্রের মিলছে, যেখানে দুই সমুদ্র যেখানে গিয়া মিলছে। তো ওনারা তো সেই জায়গার মধ্যেই গেছিল নাকি, যেখানে দুই সমুদ্রে মিলছে, ওখানে গিয়া থামছে না? না, ওনারা সেই জায়গা ছাইরা আরও সামনে গেছে। কতদিন সামনে গেছে? একদিন এক রাত। একদিন এক রাত যাওয়ার পরে তো এই যে মুসা আলাইহিস সালাম তার সঙ্গীরে কি কইছিল? ক্ষুধা পাইছে, নাস্তা বাইর করো, খানা দানা বাইর করো, ক্ষুধা খুব। তখন তার মনে পড়ছে, আরে মাছ না গেছিল গা, এই করতে ভুলেই গেছি। হুজুর এই যে আপনার নাস্তার কথা কইলেন, তো একটা কথা তো মনে পড়ে গেছে। কি কথা? ওই অমুক জায়গায় আপনার মাথার নিচে পাথর লাগাইয়া, মাথার নিচে পাথর দিয়ে আপনি যে ঘুমাইছিলেন, হেনতে উঠতে আনে আমরা আবার দুইজন একদিন এক রাত সামনে আইছি। সেই জায়গার মধ্যে তো কাণ্ড হয়েছে একটা। কি কাণ্ড? কয় মাছ যেটা ভাজি করে লইছিলাম সেটা তো জীবন্ত মাছ হইয়া নদীর মধ্যে যে গেছে, তাও একবার সুরঙ্গ পথ হয়ে গেছে। মাছ যেদিকে গেছে ওদিকে আর পানি নেই। পাহাড় কাটলে যেরকম সুরঙ্গ পথ, ওই রকম পথ কইরা এসে গেছে। মুসা আলাইহিস সালাম কয়, কও কি তুমি? সেই জায়গায় তো আমার, সেই জায়গাটাই তো আমি খুঁজি, ওখানের মধ্যেই তো সেই কাঙ্ক্ষিত ব্যক্তিরে পাওয়া যাবে। হ্যাঁ, এই যে কোরআনের আলোচনা কইতেছি, এদিকে খেয়াল করেন। দেখি তো, হ্যাঁ এই কাজ করব, এই কাজ করতে থাকবো, কিন্তু কারো নজর সেদিকে যাইব না। এরম কেডা দেখি আমি যে না, হাতুটার দরকার নাই। মানে আমি চাই যে ওইটা কাজও চলতে থাকবো, কেউ ওদিকে চাইবো না, আমার দিকে চাই থাকবো। তো আরে সঙ্গে এইটা তুমি কি করছো? যেই জায়গার মধ্যে আমি মাথায় পাথর দিয়ে ঘুমাইছিলাম,
ওই জায়গাটাই তো আমরা খুঁজতেছি। তুমি এটা কইলে না খা, কয় আল্লাহ শয়তান আমারে ভুলাই দিছে, শয়তান আমারে ভুলাই দিছে। তো এখন তো চলো আবার সেই জায়গায় যাইতে হবে। আবার পিছনের দিকে একদিন এক রাইতে আসার পরে আইয়ে দেখে এই মরুভূমির মধ্যে, বালুর মধ্যে, হ্যাঁ, পাথর বালু সমতল জায়গার মধ্যে এক লোক চাদর মুড়ি দিয়া হয়ে রয়েছে। বালিশ আসেনি, বালিশ ছাড়া চাদর মুড়ি দিয়া শুয়ে আছে। সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাদর মুড়ি দেওয়া ব্যক্তি কয়, কী ব্যাপার? জনমানবহীন মানুষ নাই, জন নাই, নারী নাই, পুরুষ নাই, এই জায়গার মধ্যে আমার সালাম দিল কোত্থেকে, সালাম আসলো কোত্থেকে? মুসা আলাইহিস সালাম বলতেছে যে আমি মুসা। আমি কেডা? মুসা। আমি মুসা নাম বলছে। কাউকে যদি আপনি যদি কারো দরজায় রাত্রে গিয়ে দাঁড়ান বা দরজা গেট আটকানো আছে, আপনি যে নক করলেন কিংবা কলিং দিলেন, ভিতর থেকে যদি বলে যে কে আপনি, আপনি বলবেন কি? আমি। হ্যাঁ, আমি কইবেন? নাম বলতে হবে। কি বলতে হবে? নাম বলাটা সুন্নাত। আমির তো অভাব নাই দুনিয়াতে, আমির অভাব আছে? নাম বলতে হবে। আমি আব্দুল করিম মিজান, আব্দুর রহিম, মুসা, ঈসা, যে কোনো একটা নাম বলা লাগবে। এটা বলা সুন্নাত, এটা হাদিসে আছে, সহিহ হাদিসে আছে। এটা আল্লাহ নবীর দরজা আইসা এক সাহাবী বলতেছে, নক করছে, আল্লাহ নবীকে কেডা? আমি। আমি। আল্লাহ নবী আবার কইতেছে আমি কেডা? আবার আমি কেডা? নাম বলো। তাহলে নাম বলা কি? দরজা গিয়া। আর কি সুন্নাত? দরজার ডামে বামে গিয়া দাঁড়াইতে হইব, একে সোজা দাঁড়াইবেন না। ঘরে কোনো পুরুষ নাই, মহিলা, বেগানা মহিলা আপনারা দেখা জায়েজ নাই। খুলতে হইব তো হ্যারি, আর তো কেউ নাই। খুললে দেখা যায় আপনি মূর্তির লেহান একের সামনে খাড়াই রয়েছেন আইস দিয়া। তো এটা কি হবে? দরজার ডানে বামে হেদিকে ফিরা দাঁড়াই থাকবেন। খুলে দিলে বুঝতে হয় না, এরপর সালাম কালাম দেবেন। সালাম দেওয়া হইল নিয়ম। নক করা, সালাম দেওয়া, সালাম দিয়ে এবার নক করেন, অসুবিধা নেই। এমনও গেট আছে, 2-3 গেটের পর আপনার যাইব, কলিং বেল যাবে, হ্যাঁ, সালাম ঢুকবো না, সালাম দিয়ে এবার কলিং দেবেন। এ সালাম দেওয়া সুন্নাত। সালাম দেওয়া কি? আর নিজের নাম বইলে পরিচয় দেওয়া, এটাও সুন্নাত। আর পকেটের মধ্যে চিরুনি রাখা কি সুন্নাত? মনে আছে নি? আজকে লয়েছেন নি? আনেন নাই, আনবেন না তো। এইটা খালি শুনবেন আর আনবেন না। শুনবো এবং আমল করব না। বলেন, শুনবো এবং আমল করব না। وإذ قال موسى لفتاه لا أبرح حتى أبلغ مجمع البحرين أو أمضي حقبا فلما بلغ مجمع بينهما نسيا حوتهما فاتخذ سبيله في البحر سربا فلما جاوزا قال لفتاه آتنا غداءنا لقد لقينا من سفرنا هذا نسبا قال أرأيت إذ أوينا إلى الصخرة وإني نسيت الحوت وما أنسانيه إلا الشيطان أن أذكره واتخذ سبيله في البحر عجبا قال ذلك ما كنا نبغي فارتد على آثارهما قصصا فوجدا عبدا من عبدنا آتيناه رحمة من عندنا وعلمناه من لدنا علما। এই জায়গায় যায় যে লোকের চাদর মুড়ি দেওয়া পাইছে, আমি মুসা। কোন মুসা? বনি ইসরায়েলের মুসা। আমি বনি ইসরায়েলের মুসা। তখন ওই ব্যক্তি মনে করছে যে উনি তো নবী মুসা। কি মুসা? নবী মুসা। তা আপনি হেনে খেলে, আপনি তো বনি ইসরায়েলের মানুষ, এই মরুভূমির মধ্যে কি মনে করে আইলেন? আইসি আমি আপনার ঠিকানা লই আইসি। কি ঠিকানা? যে এক লোক আমার চেয়ে বেশি জানে। আমি তো আমার জনগণরে কইছিলাম যে আমি বেশি জানি। আল্লাহ জিবরাইলে পাঠাইছে, কয় আরও একজনের বেশি জানা আছে। হে বেশি জানা কই? হে বেশি জানা বলে এই জায়গার মধ্যে। তো আপনি কেডা? কয় আমি তো হেই আপনার যে ঠিকানা আইছেন
ঠিকানা মতো আমার পাইছেন, তা পাইলে আমি আপনার থেকে ওই জ্ঞান অর্জন করতে চাই যে জ্ঞান আমার নাই, যে জ্ঞান আমার নাই। তাহলে কি জ্ঞান কি আমাদের সবার মানে যে পরিমাণ দরকার সবার আছে তো এই পরিমাণ? প্রত্যেকেরই জ্ঞানের অভাব আছে নাকি নাই? যে এককালে সব জানতা হ্যারো আবার আর জ্ঞান নাই, যে সব জানতা যায় দেখবেন যে হ্যারো আবার আর জ্ঞান নাই। যে প্লেন চালাইতারে কি হ্যাঁ সাইকেল চালাইতার উনি সাইকেল চালাইতে জানলি প্লেন চালাইতারে, অর্থাৎ একজনের এক জ্ঞান আছে আর জ্ঞান নাই। আল্লাহ এরকম একজনরে আর একজনের উপর ডিপেন্ডেন্ট করে রাখছে, নির্ভরশীল করে রাখছে। সব জ্ঞান একজনরে দিলে সব উল্টাই পাল্টা হেলাইতো। জ্ঞান নাই তারপরও তো আমাদের ঠেলায় বাঁচে না মানুষ। জ্ঞান নাই, অল্প জ্ঞান, উতি তুমিল্লা কালিলা, আল্লাহ বলছে অল্প পরিমাণ জ্ঞানই তো মগরে দিছে, সেই অল্প জ্ঞানের ঠেলাই তো আমরা বাঁচি না। কয় আমার সে বেশি আর কেউ জানে না, আমি সবচেয়ে সেরা, আমি বড় হুজুর, আমি বড় হুজুর, আমি বড় পণ্ডিত, আমি বড় ভিসি, পৃথিবীর মধ্যে আমার উপরে জ্ঞানী আর কেউ নাই, আমি বড় বিজ্ঞানী। আল্লাহ বলছেন যে এই যে বড় বড় করতে আছে হগল বড় এক জায়গায় মিলাইলে যে জ্ঞান হয় এই অল্প এই সব মিলাইয়া অল্প পরিমাণ জ্ঞান আমি তোমাকে দিছি। কি পরিমাণ? এই আমি বড় এই সব মিলাইয়া যা আল্লাহ কইতেছে এখানে এলো সবচেয়ে কম দিছি আমি, এই সব মিলাইয়া সবচেয়ে কম জ্ঞান তোমাদেরকে দিছি। জোরে মানুষের কানের দ্বারে গিয়া আল্লাহু আকবার কন। এর লেগে কয়েছি কন তো, কেউ কেউ ঘুমের ভাব আইতেছে, ঘুমায় না এখনো, তন্দ্রা আসতেছে। এরপর আল্লাহ তারে রহমত দিছে, আতাইনাহু রহমাতাম মিন ইনদিনা ওয়া আল্লামনাহু মিন লাদুন্না ইলমা। ওই যারে পাইছে তারে আল্লাহ বিশেষ রহমত দিছে, তার উপর কি দিছে? আর বিশেষ জ্ঞান, স্পেশাল জ্ঞান দিছে যা অন্যরা জানে না। ওই লোকেরে স্পেশাল জ্ঞান দিছে যা অন্যরা জানে না। তো স্পেশাল জ্ঞান যদি কারো থাকে সে স্পেশাল জ্ঞান অর্জন করতে হয়। কি জ্ঞান? ডাক্তার হওয়া, এটা একটা স্পেশাল জ্ঞান, এটা সবার থাকে না। এটা হলো শিক্ষাটা ফরজে কেফায়া, সমাজের পক্ষ থেকে কিছু লোক শিখলে সবার ফরজ আদায় হয়ে যায়। আর কেউ যদি ডাক্তার না হয় তাই সব ফরজের গুনায় গুনাগার। ইঞ্জিনিয়ার হওয়া মাপজব দিয়ে বাড়িঘর করবো সুন্দর করে মাইপে চেপে, এটা যদি না হয় তাহলে সমাজের সব বিল্ডিংগুলি ভাঙিয়ে পারবো না। তাহলে অবস্থাটা কী হইব? কঠিন অবস্থা। ভূমিকম্প 3 স্কেলে ঢুকলেই সব ঢাকা শহর শেষ, কারণ ইঞ্জিনিয়ার দিয়ে বানায় নেই। ইঞ্জিনিয়ার দরকার আছে না নাই? এই জন্য এলাকার মধ্যে অন্তত সাফিসিয়েন্ট পরিমাণ ইঞ্জিনিয়ার থাকা লাগবে, নাহলে পুরা জাতি কবিরা গুনায় গুনাগার হইব। কিছু লোক থাকলে সবার পক্ষ থেকে জানাজার নামাজ কি ফরজে কিফায়া, কিছু লোক পড়লে সবার থেকে ওই রকম মনে করেন এইগুলি, এই সমস্ত জ্ঞান। অর্থাৎ বিশেষ জ্ঞান যেখানে আছে ওইটা অর্জন করা লাগবে, ওইটা অর্জন করা। তা ওই মুসা আলাইহিস সালাম বিশেষ জ্ঞান অর্জনের জন্য ওনার কাছে গেছে, জিকির করেন লা ইলাহা এখন প্রস্তাব দিছে যে ভাই আপনি আপনার থেকে তো এখন আমি বিশেষ জ্ঞান অর্জন করতে চাই, আমার সাথে নেবেননি, আমারে চান্স দিবেননি? আপনার থেকে আমি বিশেষ জ্ঞান, এই রহমত আল্লাহর পক্ষ থেকে দেওয়া এই সমস্ত পাণ্ডিত্য জ্ঞান এগুলি আমি অর্জন করতে চাই, আমারে আপনার সঙ্গী বানাইবেননি? এখন উনি বলতেছে ক্বালা ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সাবরা, আপনি যে আমার সাথে থাকতে চান আর এগুলি শিখতে চান এটা তো এত সহজ না, আপনি তো ধৈর্য ধরতে পারবেন না, কারণ আমি যে কারণে ধৈর্য ধরতে পারি সেই জ্ঞান তো আপনার নাই। এখন আপনারা আমার সাথেও নিলে তো আপনারও বিপদ হইব, আমারও বিপদ হইব।
এখন মুসা আলাইহিস সালাম কি বলে শুনেন, কোরআন শরীফ থেকেই শোনাই। قال له موسى هل أتبعك على أن نعلمني مما علمت رشدا قال إنك لن تستطيع معي صبرا وكيف تصبر على ما لم تحط به خبرا। কেমনে আপনি ধৈর্য ধরবেন? ধৈর্য ধরার জন্য যে জ্ঞান দরকার এটা তো আপনার নাই, এটা তো আল্লাহ আমার এনে দিছে। قال ستجدني إن شاء الله صابرا ولا أعصي لك أمرا। আচ্ছা আমি আপনারে দিলাম, অভয় দিলাম, আপনারও অভয় দিলাম। আপনি তো আমার নিতে চান না, আমি অধৈর্য হয়ে যাব, ধৈর্য আমার থাকবে না। আমি অধৈর্য হব না, ইনশাল্লাহ ধৈর্য ধরার চেষ্টা করব। আর আপনি যা কইবেন এরপরে আর কোনো প্রশ্ন করব না, আপনি যা করবেন আমি আর কোনো প্রশ্ন করব না। মুসা আলাইহিস সালাম কি, মুসা আলাইহিস সালাম কি রাগী না রাগ না ডিল কি জানেন না আপনারা? এখন তো খবর আয় নাই যে মুসা আলাইহিস সালাম রাগী মানুষ। যে কায়দা কইতেছেন এতে খুব বেজার। আপনারা কি রাগী না ডিল? রাগী মানুষ। তো এমনি হলো রাগী মানুষ, আর উনি কইতেছে আপনি ধৈর্য ধরতে পারবেন না। আপনি যে রাগী আর আমি যে কাম করবো এটা রাগের কাম, কামও করবো রাগের, আর আগের থেকেই আপনার রাগ উঠতে রয়েছে। আপনি আমার লোক কেমনে দেবেন? কয় না আমি পারবো ইনশাল্লাহ, ধৈর্য ধরবো আর কোনো প্রশ্ন করবো না। এটা কেডা কইল? قال ألم أقل إنك لن تستطيع معي صبرا قال لا تؤاخذني بما نسيت ولا ترهقني من أمري عسرا قال فإن اتبعتني فلا تسألني عن شيء حتى أحدث لك منه ذكرا فانطلق حتى إذا ركب بالسفينة خرقها। নদীর পাশ দিয়ে দুইজনে হাঁটতেছে, নদী হাঁটতে হাঁটতে সাগর, নদী তো না, সাগরের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায় নৌকা দিয়ে পার হওয়া লাগে। কি দিয়া? লম্বা বড় নদী, তো নৌকায় পার হওয়া লাগে। দুইজনে হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে নৌকাওয়ালায় ওই যে মুসা আলাইহিস সালামের যে সঙ্গী যার থেকে জ্ঞান অর্জন করবে, নৌকাওয়ালা হারে চিনে, হিন্দে আয় যায়, পার হয়, মাঝে মাঝে পার হয়। আগে গুদারা আছিল না? গুদারা এই এলাকায় ছিল না, এখন কি আসেনি? এখনকার যে ফলাফান কয়দিন পর গুদারা কইলে কইব এটা কি ইংরেজি কয় না উর্দু ফার্সি কয়? গুদারা আবার কি কইব না কয়দিন পর? আপনারা যারা দেখছেন হ্যাঁ এখনও কিছু লোক বাচ্চা আছেন, আর ভবিষ্যৎ ওই যে ছোটো বাচ্চা এদের গুদারা কইলে এরা কইবে এটা মনে হয় আসমানতে নাজিল হয়েছে এরকম কোনো শব্দ, কোরআন শরীফের মতো। তো ওই নৌকার উপরে ওঠার পর এই লোক কইতেছে আরে আপনারা তো আমি চিনি, হুজুর আপনার তো চিনি, ওঠেন ওঠেন ওঠেন, আপনার কোনো ভাড়া লাগবে না, আপনার সঙ্গে যা আছে হ্যারও ভাড়া লাগবে না। কি হুজুর করে ভাড়া দিতে দেয় মানুষে? এই যে আমরা গুদারা আইছি আগে, তখন বেশিরভাগ মানুষে ভাড়া দিয়ে দেয় মহব্বত। এটা কি খুব কম সময় আমি এই যে এই টেকপাড়া থেকে যাইতাম লেখাপড়া করার জন্য ফকিরাপুল মোড়ে, হাইটাই যেতাম বেশিরভাগ, এখান থেকে গুদারে আসতাম বর্ষাকালে। তা খুব কম দিনই আছে যে আমি ভাড়া দিতে পারতাম, আমার মুসল্লিরা দিয়ে দিত। তো হুজুরের করে মানুষে মহব্বত করে না, 1.5 টাকা বেতন হইলে কী হইব, কিন্তু ঠেলা আছে, মহব্বতের ঠেলা, তো দিয়ে দিছে ভাড়া। হে কইতে আছে যে আপনি পরিচিত লোক, আপনি লগে যাই আরও ভাড়া নিতাম না। তো দুইজনে ভাড় করে দিতে আছে। প্রথম উইটটাই সুন্দর নৌকা, একে নতুন। কিরম নৌকা? ঘুমান কেটে কেটে হাত উঠান, হাত উঠান, হাত উঠাইবেন না, কিন্তু ঘুমায় আমি দেখতেছি। নৌকা কি নতুন না পুরান? উঠছে দুইজন। উঠা প্রথমেই এই যে পণ্ডিত আল্লাহ যারে বিশেষ জ্ঞান দিছে, উনি ওইটা কুড়াল অথবা লাঠি, হাতে তাফসিরে 2 কথা আসছে, বড় একটা চোক্কা লাঠি অথবা কুঠাল, এটা দিয়া নৌকার সামনের অংশ, সামনের থেকে একটু ভিতরে প্রায় মাঝামাঝি অংশ ঠাস করে গুঁতা দিয়া এটা ছিদ্র করে লাইছে। কী করে লাইছে চিন্তা করেন। এখন মুসা আলাইহিস সালাম আগে কি কইছে? কোনো প্রশ্নও করতাম না, অধৈর্য মানে ধৈর্য ধর্ম আগে ওয়াদা করছে, কিন্তু
এখন কইতেছে এটা আপনি একটা কাম করলেন। বেড়ায় মোহাব্বত করে কইছে যে ভাড়া ভরা নিতাম না। এই মোহাব্বতের প্রতিদান কি আপনি এই নৌকা ফুটা করে দিলেন, এটা ছিদ্র করে এটার প্রতিদান দিলেন? এখন কয়ে যে এটা আমার ভুল হয়ে গেছে, মন নাই, আপনার লগে যে অর্ডার দিছি এটা আমার ভুল হয়েছে। কী হয়েছে? আচ্ছা ঠিক আছে, তাহলে আর তো এই করবেন না, ঠিক আছে এবার আর এই ভুল হবে না। ঠিক ওই মুহূর্তে নৌকা, বোঝা গেল নৌকাটা বড় লম্বা নৌকা, নৌকার একদম সামনে দিকে দেখেন না 22-এর নৌকা, দেখেন না আগে 22-এর নৌকা দেখছেন, অনেক খাডো হয় 22-এর নৌকা নাকি, একটার মসজিদ হোমানো হয়, দুই সাইডে বইটা লইয়া হোমানে। কি কয় 22-এর নৌকা কি কয়? এটা একটা স্লোগান আছে না 22-এর নৌকার, কি জানি কয়, এটা মন নাই, শুনতাম এই যে দেখতাম ছোটোবেলা, এই এলাকাতেও দেখছি। তো হ্যাঁ 22-এর নৌকায় এরকম জারি কয়, সবাই মিলে একসাথে কয় আর জোরে মারে। তো নৌকার মাথার মধ্যে একটা পাখি গেলে, সমুদ্রের পাখি, বড় পাখি, পাখি এসে মাথায় বৈশা তার চঞ্জুটা, তার এই যে ঠোঁটটা সমুদ্রের পানির মধ্যে ডুবাইছে, ডুবাইয়ে একটু পানি নিছে। তখন মুসা আলাইহিস সালামকে ওই ব্যক্তি বলতেছে, এই যে দেখেন এই যে পাখিটা সমুদ্র থেকে সামান্য পরিমাণ পানি মুখে উঠাইল, এই সাগরের পানির তুলনায় এই পানি কদ্দূর? এটা তো একেবারে নগণ্য। সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যা আছে আল্লাহ পাকের জ্ঞানের তুলনায় ওই পাখির ঠোঁটের অতটুকুর পানির সমান ও না। সমস্ত পানির তুলনায় ওই পাখির ঠোঁটের পানি যত কম, আল্লাহর জ্ঞানের তুলনায় সারা সৃষ্টির জ্ঞান এক জায়গায় করলে তার চেয়েও কম। আর আপনি কইতে আছেন আপনি সবচেয়ে জ্ঞানী, মানে এটা তো আর মুখে কয় নাই, এটা দিয়ে বুঝাইছে যে আপনি যে কইলেন আগে পাবলিকের কাছে আপনি সবচেয়ে জ্ঞানী, এখন দেখেন এলা। এখান থেকে শিক্ষা আছে না নাই? আমরা কি এই শিক্ষা নিব না না কমু যে আমি ওই আমার উপরে আর নাই, হেইমাতবারে যা কইল সেটা মাইনে নিলা, আমার কথার কোনো দাম নাই, ভবিষ্যতে আর আমারে দাওয়াত দেওয়ার দরকার নেই, তোমার দাওয়াতে আমি নাই। কি লেগে হের কথা মানে নাই, কি লেগে হের কথা মানে নাই, হের কথা না মানলে কী হইব? হে যে বড় মাতবর, হে বড় মাতবর, হ্যাঁ পরামর্শ নেয় নাই, এই জন্য হ্যাঁ আর ভবিষ্যতে কোনো বিচার আচার সালিশিতে যাইবেন না। অন্য কেউ দিলে ছোটো মাতবরের কোনো সিদ্ধান্ত হ্যাঁ মানতে রাজি না। এই অহংকার আমাদের মধ্যে আছে না নাই? অমুক ইমাম সাহেব ফয়সালা দিছে, বাইতুল মোকাররমের খতিব সাহেব, আর একটাই জয়নববাগের খতিব সাহেব মশলা দিছে, দেখা গেছে যে জয়নববাগের ওই যে নেওয়াজবাগের খতিব সাহেবের মশলাটাই ঠিক হয়েছে, শাহিবাগের ধরেন মশলাটাই ঠিক হয়েছে। এখন এই বাইতুল মোকাররমের খতিব সাহেব কইছে যে কি আমি বাইতুল মোকাররমের খতিব সাহেব, সারা দুনিয়ায় বিজ্ঞপ্তি দিয়ে আমার নিছে, আমার মশলা লড়াইব শাহিবাগের ইমাম সাহেব, 5 জন ওসিল্লায় না শুক্রবার দিন, কি বলেন এরকম আছে না আমগো মধ্যে? তো মুসা আলাইহিস সালাম নবী হইয়া এর মধ্যে যদি এরকম একটা বাপ আইতে পারে, বাস্তব সত্য কথা, তা শুধু বাপ আইছে, কিন্তু আসলেই তো ওই সময় উনি সবচেয়ে জ্ঞানী ছিলেন, কিন্তু এই বাপটাও আল্লাহ পছন্দ করে না, ভাবও আল্লাহ পছন্দ আল্লাহ সোজা করে দেয়। মুসার সোজা করার ব্যবস্থা, এই যে এই কাহিনী যা, এটা মুসার সোজা করার ব্যবস্থা। সম্মানিত হাজিরিন, আসেননি মোমেন ভাই? এই যে একজনে মনে রাখছে, মোমেন ভাই কইলে যে জি হুজুর কইতে হইব, একজনে মনে আছে, মোমেন ভাই। হ্যাঁ, তাহলে এই নৌকায় সইরে ওই পার যখন উঠছে, উঠার পরে হাঁটতেছে, হাঁটতে 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 এই আয়াত কইলে সময় কভার করবে না, আমি কাহিনীটাই বলে দেই। আয়াতে আছে, পরবর্তী আয়াতে নদীর পাড় দিয়ে হাঁটতে হাঁটতে ওই পারে গিয়ে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে যাই দেখে কিছু ছেলেরা, অবশিশু, বিভিন্ন এই চেহারা সুরত সুন্দর, একেবারে কোনো গুনাহ নাই, কিছু নাই, পাপ নাই, ছোটো বাচ্চাদের দেখলে নিষ্পাপ দেখাই যায়, সবার মায়া লাগে। বাচ্চাদের দেখলে মায়া লাগে না? যে কোনো মানুষেরই মায়া হয় বাচ্চাদের দেখলে।
তবে মায়া আছে, যারই মায়া আছে সন্তানের প্রতি, ছেলেদের প্রতি, এই শিশুদের প্রতি, তারা সাধারণত রাগ দেখায় না। অনেক অন্যায় অপরাধও তাদের মাফ করে দেয়। যে দেখে কিছু ছেলেরা খেলাধুলা করতেছে নদীর পাড়ে, তো এখান থেকে একবার সবচেয়ে আকর্ষণীয় যেই ছেলেটা, দেখতে শুনতে নাদুস নাদুস সুন্দর, চেহারা সুরা তো ভালো, এই ছেলেটারে একেবারে 2 টুকরা করছে তরবারি দিয়ে, কোষবদ্ধ আত্মরক্ষামূলক যে তরবারি, সেই তরবারি কোষমুক্ত কইরা ছেলেটার শরীর থেকে ঘাটটা আলাদা করে লাইছে। ইন্না লিল্লাহ। এখন মুসা আলাইহিস সালাম কীরকম মনে করেন? মনে আসেনি আগের কথা যে আমি ভুলে গেছিলাম? এত রাগী মানুষ, এটা কী করলেন আপনি? এটা নিষ্পাপ সন্তান, এর কোনো গুণাই না, আল্লাহই গুণা লিখতে নিষেধ করেছে ফেরেশতা করে, আর আপনি হ্যাঁ বিনা অপরাধে শরীর থেকে ঘাটটা আলাদা করলেন, এটা কি হইল? মুসা আলাইহিস সালাম এইবার তো বিপদে ভরে গেছে, কয় আপনি আগে কি কইছিলেন, এখন এইমাত্র আবার ভুলে গেলেন? আমার সাথে না ওয়াদা দিছিলেন যে আর ভুল করবেন না? কয় এইটা আমার শেষ ওজর, এটা আমার, এরপর আমার আলাদা করে দিয়েন। কয় আর আমি কোনো ওজর টোজর দিব না, এইবার আমার মাফ করেন, শেষ সুযোগটা দেন, এরপর আমি আর যদি উল্টাপাল্টা করি তাহলে আপনার পথে আপনি আমার অন্য পথে পাঠাই দিয়েন, আমার আর কোনো আপত্তি নাই। তো যাচ্ছে যে গীতে গীতে সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যা হওয়ার পরে এলাকায় ঢুকছে, ওই এক জনপদে ঢুকছে। ঢুকার পরে ওই তখনকার নিয়ম ছিল, কোনো মুসাফির যদি কোনো এলাকা দিয়ে যাইতো তাহলে সন্ধ্যা হইল কারো না কারো বাড়িতে মেহমান হইতে চাইলে লোকেরা তখনকার দিনে মেহমান করতো এবং খুব আদর যত্ন সহকারে রাত্রে খাওয়াইতো, থাকতে দিত। কি বলেন? একদম আমাদের ছোট বয়স, আমাদের গ্রাম এলাকায়, আমারও ছোট বয়সে আমি একবার পটুয়াখালী সদর থেকে আমার বাড়িতে যাব, রাত অনেক হয়ে গেছে, আমার এক ভগ্নিপতি, স্বাস্থ্য ভগ্নিপতি, আমরা 2 জন। তো কাশীপুর একটা নদী আছে, ওখানে আইসা খেওয়া নাই, গুদারা নাই, রাতে এত হয়ে গেছে, এখন কী করবো? ওই নদীর ওই পারি যে মসজিদওয়ালা বাড়িটা, সেই বাড়িতে গিয়া এই গেলাম, যাওয়ার পরে ঈশান নামাজ পড়ছি। সেই বাড়ির লোকরা বুঝছে যে আমরা গুদারা ভাই নেই। আরে আপনারা তো গুদারা পান না, আপনি বাড়ি কই অমুক জামুক, খুব আদর যত্ন করে রাখতে, থাকতে দিল, খাইতে দিল, থাকলাম, খাইলাম, একবার আদর যত্ন খুব করলো আমার ছোটোবেলায়। আর এর আগে এই অভ্যাস ছিল যে মুসাফির, তখন হাঁটার পথ ছিল, এরকম বাস, লঞ্চ, স্টিমার খুব কম ছিল, লোকেরা আদর আপ্যায়ন করতো, আরব এলাকায় আরও বেশি করতো, 2-3 দিনও রাখতো একজনরে। তো এখন ওই এলাকা দিয়ে যায় দেখে যে লোকজন আছে, রাত হয়ে গেছে, বলতেছে আমরা তো মুসাফির, আমরা মেহমানদারি চাই। এলাকার লোকেরা কইল না না, মেহমানদারি চলবে না, আমরা মেহমানদারি করতে পারবো না। তো মুসা আলাইহিস সালাম আর তার সঙ্গী সহ আর একটু সামনে আগাই গেছে, যাই দেখে যে একটা ওয়াল ভাঙ্গে পড়ে রয়েছে, বিশাল একটা ওয়াল নিচে পড়ে রয়েছে, গোড়া উঠে গেছে, হেই সেট পইরা মাটির উপরে শুয়ে রয়েছে। কি শুয়ে রয়েছে? তো মুসা আলাইহিস সালামের এই সঙ্গী, সে তো শক্তিশালী মানুষ, ওয়ালটা 2 হাত দিয়ে এরম ধরে সোজা করে দিছে, সোজা করে একটু করে সোজা করে দাঁড়া করাই দিছে। মুসা আলাইহিস সালামকে এটা কী করলেন? এরা আমরা মুসাফির মানুষ, রাত্রে থাকতে চাইছি, খাওন তো দূরের কথা, থাকতেই দিল না, আর বিনা পারিশ্রমিকে আপনি হ্যাঁ কামটা করে দিলেন, কিছু পয়সাও তো লইতে পারতেন। এখন কয় তুমি কি কইছিলা? তুমি তো হেই ভুলে গেছো, আবারও তুমি না কইছো যে এই শেষ সুযোগ দাও, তো শেষ সুযোগে তো শেষ। আচ্ছা, হাজা ফেরাকো বাহিনী বা বাহিনিকা, তোমার আর আমার মধ্যে এখান থেকেই দূরত্ব সৃষ্টি হলো, আমরা পৃথক হয়ে গেলাম। তো ওনাদেরকে পৃথক রেখেই আমরা আজকে শেষ করলাম। এর পরের যে এই যে এর যে কী জবাব, এর যে কী রহস্য, কী উত্তর, তা আবার আল্লাহ যদি বাঁচায় রাখে আগামী জুমায় ইনশাআল্লাহ